জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতির মামলায় খালেদা জিয়ার বিরুদ্ধে 17 মার্চ অভিযোগ গঠন করা হয়। আর সাক্ষ্য গ্রহণ শুরু হয় 11 নভেম্বর। মাঝখানের এই সময় বারবার তারিখ পড়লেও আদালতে হাজির হননি খালেদা জিয়া। এর মধ্যে মামলা দুটি খারিজ চেয়ে উচ্চ আদালতে আবেদন করেন তিনি। পাশাপাশি বিশেষ আদালতের বিচারক বাসুদেব রায়ের প্রতি অনাস্থাও জানান তিনি। তার সবই খারিজ করে দিয়েছে উচ্চ আদালত। তবে বিচারক বদলিয়ে আবু আহমেদ জমাদারকে দায়িত্ব দেওয়া হয়েছে বিশেষ আদালতের। বুধবার সকাল 11টায় আদালতে যাওয়ার কথা থাকলেও খালেদা জিয়া পৌঁছান 12:30টার দিকে। কয়েক মিনিট পরেই তার আইনজীবীর সূচনা বক্তব্য দিয়ে শুনানি শুরু হয়। খালেদা জিয়ার পক্ষে সময় চেয়ে আবেদন করেন তার আইনজীবী। এই মামলাকে তাড়াতাড়ি করার জন্য যেরকম ব্যবস্থা হয়েছিল তা করেছেন, কিন্তু আজকে মাননীয় বিচারক বলেছেন আমরা মুলতবির আবেদন করেছি। তিনি মুলতবি আবেদন বিবেচনা করেছেন। বিবেচনা করে এই মামলা আজকে মুলতবি রেখে আগামী 7 জানুয়ারি এই মামলার দিন ধার্য করে আছেন এবং দুটি মামলা 7 জানুয়ারিতে ফিক্সড করা হয়েছে। তারা জানিয়েছেন উচ্চ আদালতে এ দুটি মামলার খারিজ সংক্রান্ত রিভিউ আবেদনের বিষয়ে কোনো সিদ্ধান্ত না আসলেও পরের তারিখ থেকে মামলা চালিয়ে যাবেন। খালেদার পক্ষে আবারও সময়ের আবেদন আসলে তার প্রতিবাদ করেন দুর্নীতি দমন কমিশনের আইনজীবী। আমরা যেহেতু আজকে প্রথম দিন আমরা মৃদু আপত্তি দিয়েছি। আমরা বলেছি আদালত সময় এটা অ্যালাউ করবেন কিনা, এটা আদালতের বিশেষ এখতিয়ার। কাজেই আমরা বলছি আমাদের সাক্ষী যখন এসে বসে থাকে সাক্ষীর জন্য তাকে পুরো দিন এখানে বসে থাকতে হয়, তার অন্যান্য কাজে অসুবিধা হয়। কাজেই আমাদের দিকটাও বিবেচনা করার জন্য আদালতকে আমরা আদালতের দৃষ্টি আকর্ষণ করেছি। বিচারক পরের তারিখ থেকে আদালতের নির্ধারিত সময় যথাযথভাবে অনুসরণ করার জন্য সবাইকে সতর্ক করে দেন। শাহাদাত স্বপন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।